তো বন্ধুরা, আজকে আমরা এই ভাইয়ের সাথে একটা ইন্টারভিউ নিব। এই ভাইয়ের বিচারধারা, চিন্তাভাবনা তোমাদের মাঝখানে শেয়ার করব। ভারতের ইতিহাসে এমন ইন্টারভিউ প্রথম শুরু হতে যাচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলে। তোমরা এই ইন্টারভিউটা দেখো, অনেক কিছু শিখতে পারবা, জানতে পারবা। আমি দেখি ভাইকে কিছু প্রশ্ন করব, ঠিক আছে? দেখব যে এই ভাই বলতে গেলে বাচ্চাই, এখনও 18 বছরের নিচে ছেলে মেয়েকে আমরা বাচ্চাই বলবো। আচ্ছা ভাই, তুমি মনে করো যখন চাকরি করবা, ঠিক আছে, চাকরি করে ফার্স্ট মাইনা পাবা, ফার্স্ট যখন মাইনা পাবা তখন তোমার বন্ধুরা তো জানতে পারবেই যে তুমি চাকরি পেয়েছো, মাইনা পেয়েছো। এরপরে তোমার বন্ধু বান্ধবরা যখন তোমাকে বলবে ভাই পার্টি দে, প্রথম মাইনা পাইছিস, পার্টি দে, তখন তুমি তাদেরকে কি বলবা? আমার যেহেতু বলতে পার্টি বলতে তো অর্থাৎ তারা আর কি বলতে কিছু নেশাভানি করার জন্য বলবে আর কি, কিন্তু আমার সেগুলো ভালো লাগে না। আমি তখন যে বলবো আর কি যে বলতে বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস, এছাড়া বেশি নেই আর কি। বা মোমো টমো, হ্যাঁ, মানে মোমো টোমো যেগুলা এগুলাই, ভালো খাবার, তাই তো? সিঙ্গাড়া আর কি। মানে তুমি ভালো খাবারের জন্য তাদেরকে অ্যাপ্রোচ করবা বা বলবা যে ভালো খাবারে আমি আছি, হ্যাঁ আমি ওই নেশাবাজি বা ফালতু জিনিস খাইতে পারবো না, হ্যাঁ যেহেতু ওগুলো স্বাস্থ্যের জন্য ঠিক না। হ্যাঁ। যাক, ভালো লাগলো বন্ধুরা ভাইয়ের উত্তর শুনে। এবার তোমার জন্য সেকেন্ড প্রশ্ন, হুম, ঠিক আছে? মনে করো তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে মেশো, হুম, সবার বাবা বড়লোক, সবার বাবার টাকা আছে। এবার তোমাদের অতটা অর্থনৈতিক অবস্থা ভালো না, তাদের সবার বাইক আছে, দামি মোবাইল আছে। এবার তুমি তাদের সাথে সাইকেল নিয়ে যাও, আড্ডা মারো। এরপর তোমার বন্ধু বান্ধবরা তোমাকে বলতেছে ভাই কতদিন আর সাইকেল নিয়ে যাতায়াত করবি, একটা বাইক হলে ভালো হয়, একটা বাইক নে। তোমাকে পুরা উৎসাহ দিচ্ছে, তোমাকে পুরা মানে পুরকি মারতেছে। তখন তুমি তাদের উত্তরে কি বলবা? আমি বলবো যে যতদিন না আমি চাকরি করব ততদিন আমি কিনতে পারবো না, কারণ আমার বাড়ির আর্থিক অবস্থা আর কি ভালো না, আর আমার বাবা তেমন আর কি দিতে পারবে না। সেজন্য আমি যতদিন নিজে কিছু না করব ততদিন আমি আর কি ওই বাইকটা কিনতে পারবো না, আমি সাইকেল নিয়ে যাব। তার মানে ওদের পুরকি শুনে তুমি বাড়িতে এসে বাবার কাছে জেদ করবা না, তাই তো? না। মানে তুমি বলবা ওদেরকে যে আমি যতদিন না নিজের পায়ে দাঁড়াচ্ছি হুম অথবা চাকরি পাচ্ছি ততদিন আমি এইভাবেই চলাফেরা করব। হুম যেহেতু আমার পরিবারের আর্থিক অবস্থা খারাপ, হুম আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের দমে বাইক কিনবো, তাই তো? হ্যাঁ। যাক, ভালো লাগলো বন্ধুরা। দেখো দেখো, তোমরা দেখো এতটুকু একটা বাচ্চা ছেলের বিচারধারা কতটা ভালো। জাস্ট আমি অবাক হচ্ছি এই ভাইয়ের বিচারধারা চিন্তাভাবনা শুনে। এখনকার ছেলে মেয়েদের বিচারধারা চিন্তাভাবনা তো একদমই আলাদা। বাবার অবস্থা না বুঝেই বাবার থেকে জেদ করবে। বাবার অর্থনৈতিক অবস্থা যেমনই থাকুক না কেন, তাদের চাওয়া ইচ্ছা প্রয়োজন পুরো না করতে পারলেই মানুষ খারাপ। তো তোমার 3 নম্বর প্রশ্ন, মনে করো তোমার পকেটে 50 টাকা আছে, হুম ঠিক আছে? হুম এবার তোমার বাড়ি 3 কিলোমিটার দূরে, তুমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছো, তখন এক অসহায় গরিব মানুষ এসে তোমাকে বলল দাদা আমি দুদিন ধরে কিছু খাইনি, আমাকে কিছু সাহায্য করলে ভালো হয়। কিন্তু তোমার পকেটে 50 টাকাই আছে, ঠিক আছে? তুমি কি করবা তখন সেই মুহূর্তে? যেহেতু আমাকে বাড়ি যেতে লাগবে, আর একজন মানুষ যেহেতু টোটো ভাড়া বা যেখানেই যাই সেটার ভাড়া তো একদমই 50 টাকা নিবে না, 20-30 টাকার মতো নিবে। বাকি তো 20 টাকা বেঁচেই রইলো, যদি ধরি 20 টাকা, তাহলে আমিও বাড়ি যেতে পারবো সেই 30 টাকা দিয়ে, আর 20 টাকাটা আমি সেই গরিব মানুষকে দিলাম যাতে কেউ কিছু খেতে পারে আর কি, তারও পেট ভরবে, আমিও বাড়ি যেতে পারবো। মানে তুমি হুট করেই না চিন্তা ভাবনা করে 50 টাকাটা দিয়ে দেওয়ার কথা ভাববা না। না। তুমি চিন্তা করবা যে আমাকে তো বাড়ি যেতে হবে, সুতরাং বাড়ি যাওয়ার পর আমার যেই টাকাটা বাঁচবে সেই টাকাটা আমি তাকে দিয়ে দিব, তাই তো? হ্যাঁ। যাক বন্ধুরা, এই মানে এই ডিসিশনটা যে নেওয়ার ক্ষমতা তার মধ্যে আছে, এটা খুবই একটা মহান বা ভালো চিন্তাধারা। এরকমই চিন্তাধারা কিন্তু তুমি সারা জীবন রাখবা, তাহলে জীবনে অনেক বড় হতে পারবা, ঠিক আছে? কারণ তুমি যত বড় হবা তত তুমি ভুলভাল সঙ্গে পড়বা, তোমার বিচারধারা চিন্তাধারা পাল্টায় দেওয়ার চেষ্টা করবে মানুষ। হুম, তুমি কিন্তু তোমার চিন্তাধারা বিচারধারা এমনই রাখবা, হুম, কারণ তোমার বয়স এখন কম। তো হুম, তুমি যত বড় হবা তত তুমি মানে এখন তো প্রেম টেম বোঝো না, এসব এখন করবা না। একটা সময় এইসবের মধ্যে জড়াবা, নেশা ভাঙ করো না এখনও, একটা সময় এইসবের মধ্যে জড়াবা, একটা সঙ্গে পড়বা, তখন কিন্তু তোমাকে অনেক মানুষই অনেক রকম কথা বলে তোমাকে তাদের নিজেদের মধ্যে আনার চেষ্টা করবে। তখন তুমি কিন্তু এসবের মধ্যে পড়বা না, তো তখন তোমার বিচারধারা পাল্টাবে না, তো না, এরকমই থাকবে। এরকমই থাকবে। তো হুম তোমাকে কিন্তু নিজের ভালোটা তোমাকে নিজেই বুঝতে লাগবে, হুম, কারণ মানুষ কিন্তু তোমার ভালো চাবে না এখনকার যুগে, কারণ তুমি তো জানোই সব কিছু দেখতেছো। হ্যাঁ কি হ্যাঁ। কি মনে হয় তোমার এই বিষয়ে, কি বলবা তুমি? আমার বলতে এই বিষয়ে বলছি যে আমার নিজের তো আমি নিজেই চলবো না, কেউ যদি আমাকে এসে পুরকিতে আমি কেন তার কথা শুনবো, কারণ এই জীবনটা তো আমাকে ডিসিশন নিতে লাগবে যে আমি কি করে চলবো কি করে না চলবো। অন্যের কথা শুনলে পরে বলতে নিজেরই তো খারাপ না, যদি সে খারাপ বুদ্ধি দেয়। ভালো বুদ্ধি দিলে তো কথা আলাদা, সেটা অবশ্যই। শুনবো। আর কখনোই তুমি অন্যের পুরকি শুনে বাড়ির মানুষের সাথে ঝগড়া করবা না, না। কারণ মনে রাখবা মা বাবা ছাড়া তোমার
নিঃস্বার্থভাবে কেউ সেবা করবে না, হ্যাঁ মা বাবা ছাড়া কিন্তু তোমার কেউ ভালো চায় না আজকালকার যুগে, এটা তো জানো তুমি? হ্যাঁ কি হুম তুমি তো জানোই হুম। যে মা বাবা ছাড়া আজকালকার দিনে কেউ তোমার ভালো চায় না। হুম। তো ভাই বলছিলাম তোমার জন্য 4 নম্বর প্রশ্ন, মনে করো তোমার পকেটে 100 টাকা আছে, এবার তোমার খুব খিদে পেয়েছে, তুমি তখনই একটা ফাস্ট ফুডের দোকানে গিয়ে অর্ডার করলা, বললা দাদা আমাকে একটা মোমোর প্লেট দিন, টাকা তুমি পে করলে আর দোকানদার তোমাকে খাবার সার্ভ করে দিল। সেই মুহূর্তে একটা অসহায় ক্ষুধার্ত গৃহহীন মানুষ তোমাকে এসে বলছে দাদা আমি 2 দিন ধরে কিছু খাইনি, আমাকে কিছু খাওয়াবেন, তখন তুমি কি সিদ্ধান্ত নিবা? আমি আমার যে মোমো বলতে আমি যে মোমোটা কিনেছি সেটা সম্পূর্ণ তাকে দিয়ে দিব। কেন তুমি দিবা সম্পূর্ণ মোমোটা? কারণ আমি জানি আমার মা আমার জন্য কিছু ভালো মন্দ বলতে বাড়িতে আর কি রান্না করেছে। বলতে আমি তো সেটা বাড়িতে খেতে পারবো, কিন্তু এই ক্ষেত্রে গরিব মানুষের ক্ষেত্রে সেটা নয়, কারণ তারা অসহায়, তাদের কেউ নেই, আমরাই তাদের ভরসা, আসল ভরসা। আমরা যদি তাদের সাথে খারাপ ব্যবহার করি, তাদেরকে খেতে না দিই, তাহলে তারা কাদের ভরসায় বাঁচবে? সেই জন্যে আমি আমার যে সম্পূর্ণ মোমোটা তাকে দিয়ে দিব। আচ্ছা, তার মানে তোমার বক্তব্য হচ্ছে যদি আমরা তাদেরকে না দেখি, আমরা যদি সেই অসহায় গরিব ক্ষুধার্ত মানুষদের অবহেলা করি, তারা কাদের ভরসায় জীবনযাপন করবে? ঈশ্বর তো আমাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে রেখেছে, থাকার ব্যবস্থা করে রেখেছে, কিন্তু তাদেরকে আমরা যাতে একটু সাপোর্ট করতে পারি, তাদের পাশে যাতে আমরা থাকতে পারি, তাদের যাতে একটু মুখে হাসি ফোটাতে পারি, সেটাই আমাদের কর্তব্য। সেটা চিন্তা করেই তুমি নিজের ভাগের সম্পূর্ণ খাবারটাই সেই অসহায় ক্ষুধার্ত মানুষটির হাতে তুলে দিবা, তাই তো? হ্যাঁ হ্যাঁ এটাই কারণ তো। হুম। তো বন্ধুরা তোমরা দেখলা এই ভাইয়ের বিচার চিন্তাধারা কত ভালো, কত সুন্দর, কারণ একটা মানুষের চিন্তাভাবনা বিচারধারার কারণেই একটা মানুষ ভালো এবং সুন্দর মনের মানুষ হয়ে ওঠে। একটা মানুষের বিচার চিন্তাভাবনা যদি ভালো হয়, সে সমাজে সম্মান পায়, সবার থেকে সকলের কাছ থেকে ভালোবাসা পায়। তাই বন্ধুরা এমন বিচারধারার একজন মানুষ বা এমন একজন বিচারধারার বাচ্চা ছেলে সত্যি জাস্ট আনএক্সপেক্টেড, মানে আমি অবাক হচ্ছি এই ভাইয়ের বিচারধারা চিন্তাভাবনা জানতে পেরে। কারণ এখনকার দিনকাল যা পড়েছে, সবাই তো নিজের স্বার্থটাই মিটিয়ে নিয়ে পারলে কাটিং খাবে, পারলে অন্যের কাছ থেকে লুট করে নিয়ে নিজেকে কিভাবে ধনী ব্যক্তি বানানো যায় বা অন্যের খাবারটা কিভাবে কেড়ে খাওয়া যায়, সেটাই মানুষ মানে চিন্তা করতে থাকে। অন্যকে সহযোগিতা করা বা অন্য কাউকে সাহায্য করা তো দূরের কথা, কিন্তু এই ভাইয়ের বিচারধারা চিন্তাভাবনা শুনে আমি জাস্ট অবাক হলাম। সুতরাং এই ভাইয়ের মতো চিন্তাধারা যদি আমাদের যুব সমাজের হয়, তাহলে আমাদের যুব সমাজ খুব শীঘ্রই উন্নতি করবে এবং তারা অনেক দূরে এগিয়ে যাবে, জীবনে অনেক সফল হবে, ভালো মনের মানুষ হবে। সত্যি মানে জাস্ট আমি মানে অবাক, কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে মানুষকে জানিয়ে দাও যে এই ভাইটি, এই বাচ্চা ছেলেটির চিন্তাভাবনা বিচারধারা কতটা সুন্দর হতে পারে।